এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের বুড়িমারি থেকে রংপুর মহাসড়ক এবং পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের এটিকে বলা হয় যে ইসলামনগর এলাকা। এই ইসলামনগর এলাকার এই যে ইট বিছানো দৃশ্য দেখতে পাচ্ছেন, বড় বেকায়দায় পড়ে সড়ক জনপদ বিভাগ এই ইট বিছিয়ে কোনো রকম চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করেছে, কিন্তু এর পূর্বের ইতিহাস কি? সড়ক ও জনপদ বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাদের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে, তারা 1-2 মাস আগে এই কাজটি সম্পূর্ণ করেছিল প্রায় 1 কোটি টাকার উপরে ব্যয় করে। কিন্তু 2 মাস আগে কাজ করার পর মুহূর্তের মধ্যেই এখানে ছোট ছোট খাল খন্দক তৈরি হয়ে গিয়েছিল। তখন এই পিচগুলো তারা সরিয়ে এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইটগুলো পরবর্তীতে তারা কোনো রকম চলাচলের জন্য বিছিয়ে রেখেছে। এখানে যে খন্দকটা দেখছেন, এরকম খন্দক পুরো এই রাস্তাটাতে তৈরি হয়ে গিয়েছিল। কিভাবে সম্ভব যে 1 কোটি টাকার উপরে কাজ হয়েছে অথচ এই রাস্তার এই অবস্থা? আজ থেকে ধরেন যে সবকিছু মিলে 3 মাস হবে। এই 3 মাস আগের কাজের অবস্থা যদি এই হয়, তাহলে তারা কি পরিমাণ আসলে অনিয়ম করেছে। আমরা এই বিষয়গুলো জানার জন্য সড়ক জনপদ বিভাগের যিনি এসও রয়েছে ওসমান গনি, তার সঙ্গে কথা বলেছি। তিনি কোনোভাবে কথা বলতে চান না। তিনি বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তিনি নিজে এই কাজ কিন্তু তদারকি করেছিলেন, তার দায়িত্বে ছিল। তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি আসলে কোনোভাবে এই বিষয়টি এড়িয়ে যাওয়ার তার সুযোগ নেই। আমরা জানতে চেয়েছি, তিনি কথা বলতে রাজি হননি এবং অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা পাইনি। যে দেখছেন এখন ধুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এই আজ থেকে 3 মাস আগেও কিন্তু এর চেয়েও খুব ভালো অবস্থা ছিল। হ্যাঁ, যেখানে সড়ক বিভাগ আসলে কাজ করতে গিয়ে এই অবস্থা তৈরি করলো, তাহলে তো আগেই ভালো ছিল। এলাকাবাসী কিন্তু এমনটাই বলছে খুব হাস্যজনক ভাবে যে আগেই তো ভালো ছিল। চাচা, আপনার নাম কি? শামসুল হক। শামসুল হক। আপনার দোকানের পাশেই তো আপনি দেখেছিলেন কাজ করেছিল। হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, 3 মাস হবে তো প্রায়। হ্যাঁ, ওইরকম হবে। 3 মাস আগে কাজ করার পর রাস্তার পিচ উঠে গিয়েছে, আমরা শুনেছি। সত্য কি? হ্যাঁ, পিচ উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। জমাট হয়েছে, খাল তৈরি হয়েছে। তারপর ইটগুলো কি ওগুলো সরিয়ে বিছিয়ে দিয়েছিল নাকি? ওগুলো কাটি ফেল দিয়ে ওখানে কাটি ফেল দিয়ে ইট বিছিয়েছে। আচ্ছা, আবার করবো বলিয়ে লোকগুলো আসেও নাই। আর একদল লাঠির লোক আসলে লালমিহাট থেকে আসি এলো করে গেছে। লালমিহাট এই বিছিয়েছে। আচ্ছা, এই যে বড় ধরনের একটা অনিয়ম আসলে সড়ক জনপদের সঙ্গে যারা যুক্ত তারা করে গেল, এত বড় অনিয়ম, 1 কোটি টাকার একটি বড় একটা কাজ, সেখানে এই যে এই ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, দায়ভার কোনোভাবেই কিন্তু সড়ক জনপদের লোকজন এড়িয়ে যেতে পারে না। আমি আসলে প্রত্যাশা করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ছোট কোনো অনিয়মও হয়নি। দেখতে পাচ্ছেন, আমি পুরো বিষয়টি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। এই পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের যে ইসলামনগর রোড রয়েছে, ইসলামনগর এলাকার সংলগ্ন যে রোড, এই রোডের পাশ থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হয়েছিলাম। ধন্যবাদ।